এটা খুবই ইফেক্টিভ হচ্ছে। জি মসিও। এটা খুবই ইফেক্টিভ হচ্ছে মৌসুম। ওকে, থ্যাংক ইউ মসিও। ঠিক আছে, দেখতে থাকেন। আম, আচ্ছা, যেটা বলছিলাম যে লেস অ্যাডজেক্টিভ ডেমোস্ট্রাটিভ, হ্যাঁ, এগুলো দিয়ে সবগুলো দিয়ে কি বোঝায়? প্রথম তিনটা সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার মিনিং, তিনটার মিনিং হবে দিস। আর শেষেরটার মিনিং প্লুরাল, এই জন্য ওটা হবে দিজ হবে, হ্যাঁ, দিজ হবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার। কিন্তু এটার ব্যবহারের ক্ষেত্রে একটি স্পেসিফিকেশন আছে, লাইক এরপরে যেই ও শব্দটা হবে ওটাকে দুইটা শর্ত মেনটেন করতে হবে। একটা হচ্ছে শব্দটা ভাওয়াল অথবা আহ, এই ছয়টা লেটারের কোনো একটা দিয়ে শুরু হইতে হবে, এবং ওই শব্দটাকে অবশ্যই ম্যাসকুলিন সিঙ্গুলার হইতে হবে। ঠিক আছে, এই দুইটা শর্ত যখন ফিল আপ হবে তখন আমরা ওই জায়গাতে এটা বসাবো। তার মানে এটা মানে একটা রেস্ট্রিক্টেড ইউজ, লিমিটেড ইউজেস বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, সো আপনি যখন বলতেছেন যে দিস দিস ক্যাট, তখন কি হবে? সোসা। এটা আর্টিকেল গুলো চিন্তা করে, হ্যাঁ। সোসা মানে কি? দিস ক্যাট, হ্যাঁ। দেন সো স্টিলো, হ্যাঁ, মানে কি? দিস পেন, ঠিক আছে। দেন সো স্যাক, দিস ব্যাগ, এরকম সবগুলো ওয়ার্ড। এরপরে যেহেতু এটা অ্যাজেক্টিভ, ডেফিনেটলি এরপরে অলওয়েজ একটা নাউন থাকবে, এটা আপনি মনে রাখতে হবে যে এটা অ্যাজেক্টিভ মানে এরপরের ওয়ার্ডটা সব সময় নাউন হবে, হ্যাঁ। এখন যেহেতু নাউন কয়টা শ্রেণীতে আমরা ভাগ করি, ব্রডার সেন্স থেকে তিনটা: ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং প্লুরাল, তাই না? তো তাহলে এগুলো ওই ক্যাটাগরি ওয়াইজ বসাইতে হবে আপনাকে। তাহলে দিস ক্যাট বলতে গেলে সো সা, সাটা ম্যাসকুলিন, এই জন্য এই সো, এগুলো সো, সব সো। সেট গুলো কি হবে তাহলে? সেট, সেট কি? এ এফ বি আর, হ্যাঁ। সেট আপ, আপ মানে হচ্ছে ট্রি, হ্যাঁ। তাহলে এটা ফেমিনি, তাহলে কি হবে? দিস টি, এসে দিস টি আর হবে ট্রি। দেন সেট, কি বলে এটা? পিভি, পিভিয়া মানে হচ্ছে দিস, আর আই ভি রিভার, হ্যাঁ। দেন সেট ম্যাভ। আচ্ছা, মেঘ শব্দটা লুকস লাইক ম্যাসকুলিন বাট এটা ফেমিনিন, হ্যাঁ। দিস, এস ই এস সি মানে সমুদ্র, হ্যাঁ? বলে ম্যাভ, এটা ডোন্ট বি কনফিউজড, এটা ফেমিনিন ওয়ার্ড, হ্যাঁ। তো কিন্তু দেখা যাচ্ছে ম্যাসকুলিন। তাহলে যেহেতু সবগুলো ফেমিনিন, এই জন্য আমরা সবটা পূর্বে সেট 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 ইউজ করবো, হ্যাঁ। আর এই রেস্ট্রিক্টেড ইউজের ব্যাপারটা চলেন এটা একটু দেখাই দিই। লাইক ধরেন এরপরের ওয়ার্ডটা লিখলাম এইচ ও, ওকে, হ্যাঁ, অপিতাল। এটা কি হবে? অপিতাল শব্দটার দিকে খেয়াল করেন। শেষে দেখেন ফেমিনিনের কোনো চিহ্ন নেই, ও টি আই ওয়েন এস আই ওয়েন এস ওয়েন কোনো কিছু নাই। তার মানে এটা একটা ম্যাসকুলিন, তার মানে দুইটা শর্তের একটা শর্ত পূরণ করছি, মানে ম্যাসকুলিন সিঙ্গুলার। এসও এসও যেহেতু নেই, তাহলে ম্যাসকুলিন সিঙ্গুলার, ওয়ান শর্ত ডান। নেক্সট শর্ত, কন্ডিশনটা কি ছিল? যে শব্দটা ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হতে হবে, তাই না? তো এখানে আশ দিয়ে শুরু হয়েছে, দ্যাট ইজ হোয়াই আমাদের এইটা ব্যবহার করতে হবে, হ্যাঁ। এটা ব্যবহার করতে হবে, এই জন্য বলতে হবে সেতো তেল, এই টিটা এসে এর সাথে লিয়াজ হবে। সেতো তেল, হ্যাঁ, মানে কি? দিস, এইচ ও, এইচ ও ই এল, হ্যাঁ। দিস হোটেল, অথবা সেট, কি বলে এটাকে? আম, হ্যাঁ, ওকে, সেট এইচ, এইচ, আচ্ছা, অভিজ্ঞতা লিখতে সেট হোটেল লিখতে হবে। সেট হোটেল, হোটেল শব্দটার দিকে আপনি অ্যানালাইজ করেন, দেখেন ইয়ে আসবে শেষে, দেখেন কোনো এটা সিঙ্গুলার, এস নাই, সিঙ্গুলার ফেমিনিনের কোনো চিহ্ন নাই, তার মানে এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড। তাহলে ফার্স্ট কন্ডিশন ইজ ডান। সেকেন্ডটা কি ছিল? এটা আশ অথবা ভাওয়াল দিয়ে শুরু হতে হবে, তাহলে এটা কি দিয়ে শুরু হয়েছে? আশ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে সেতু তেল হবে, হ্যাঁ। দিস হোটেল, এরকম। সো এগুলো স্পেসিফিক ইউজেস এর ক্ষেত্রে। ওকে, তারপরে প্লুরালে আসেন। প্লুরালটা তো, প্লুরাল এটা তো আরো সহজ বেশি, যে কোনো ওয়ার্ডকেই প্লুরাল করা যায়। আপনি বলতেছেন যে সা, উপরের ওয়ার্ডটাই দিয়ে দিলাম, হ্যাঁ, ক্যাট, তাহলে কি হলো? সে সা, তার শেষে একটা এস অ্যাড করা আছে, তাহলে তখন হবে কি? দিজ ক্যাটস, হ্যাঁ, দিজ ক্যাটস, হ্যাঁ। সে লে, হ্যাঁ, সে লেগুম, হ্যাঁ, মানে হচ্ছে দিজ, সে দিজ ভেজিটেবলস, ঠিক আছে। সে লেগুম, হ্যাঁ, লেগুম মানে ভেজিটেবল, এস আছে এখানে, তার মানে এটা প্লুরাল, সুতরাং আমি সে ইউজ করবো, হ্যাঁ। ভেজিটেবল, দিজ ভেজিটেবলস, হ্যাঁ, এরকম করে করতে হবে।
তো এটাই বেসিক্যালি দিস দ্যাট বলার ফর্মুলাটাকেই বলা হয় লেস অবজেক্টিভ ডেমোস্ট্রাটিভ। এবার যাতে যেতে হবে আমাদের পাস্ট টেন্সে। তো আজকে শেষ করতে পারবো কিনা সেটা কি। ওকে, আচ্ছা, পাসে কম্পোজে আলোচনা করার ক্ষেত্রে আমরা যেটা প্রথমে শিখেছিলাম যে আপনাদেরকে শব্দটাকে কিভাবে, ভার্বটাকে কিভাবে পাস্ট পার্টিসিপলে রূপান্তর করতে হয়, রূপান্তর শিখিয়েছিলাম আপনাদের। ওটাকে বলা হয় লো পার্টিসিপ পাসে, ফরাসিতে বলে লো পার্টিসিপ পাসে, মানে পাস্ট পার্টিসিপল, এমনি বোঝা যাচ্ছে তাই না। সো একটা ভার্বের বেস ফর্ম থেকে কিভাবে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট করব সেটা শিখেছিলাম। তো ফার্স্ট গ্রুপের ভার্বটা কিভাবে করতে হয়, ওএফ গ্রুপের ভার্বগুলোকে, যত ভার্ব আছে বলেছিলাম এই গ্রুপে কোনো ইরেগুলার নাই, জাস্ট আমরা কি করব, লাস্টের থেকে এফটা রিমুভ করতে হবে এবং ওর উপরে আকসন দিয়ে দিতে হবে। তার মানে এই গ্রুপে যত ভার্ব আছে ঠিক সবগুলো সেম বলতে হবে। হ্যাঁ, আলে থেকে আলে, হ্যাঁ এরকম, ঠিক আছে। নাজে থেকে না নাজে, তো সবগুলো এরকম। তো এটা, সো ইংরেজিতে যে কি হয়, আই ওয়েন্ট বা আই স্টার্টেড, একটা ভার্বকে কিভাবে কনভার্ট করা যায়, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, তাই না। স্টার্ট হচ্ছে বেস ফর্ম, সেকেন্ড স্টার্টেডটা হচ্ছে পাস্ট ফর্ম, থার্ড স্টার্টেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যেহেতু ইংরেজিতে যেভাবে পাস্ট হয় ওভাবে ফরাসিতে পাস্ট করি না, এই জন্য মাঝের যে ইয়েগুলো লাইক গো, ওয়েন্ট, গন, রাইট, এই ওয়েন্ট ওভাবে ফরাসিতে হয় না। তো এটার আমাদের প্রয়োজন নেই, আমাদের জাস্ট প্রয়োজন কোনটা, গোটা এবং শেষের গনটা, হ্যাঁ এই দুইটা আমাদের প্রয়োজন হবে অলওয়েজ, ঠিক আছে। এর জন্য আমাদের এটা এটা আমরা কনভার্ট এভাবে, তার মানে এখানে যা লেখা আছে, বাংলা মানে স্পিক, ইংরেজিতে কি হয়, এটা স্পিক, স্পোক, স্পোকেন। সো স্পোক আমাদের প্রয়োজন নাই, আমাদের স্পোকেন লেখা আছে এখানে। হ্যাঁ, স্পিক থেকে সরাসরি স্পোকেন, আলে মানে গো থেকে সরাসরি গন, নাসে মানে সুইম, সোয়াম, সোয়াম, তাই না, শেষেরটা, তাহলে এটা হচ্ছে সোয়াম লেখা আছে নাসে, ঠিক আছে, শেষেরটা আছে। ফার্স্ট গ্রুপের গুলো সব এই স্টাইলে করবে। সেকেন্ড গ্রুপের গুলো স্টাইলটা কি হবে, সেকেন্ড গ্রুপের মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে, কিন্তু ফার্স্ট গ্রুপে কোনো ইরেগুলার নেই। হ্যাঁ, সবগুলো একই নিয়ম, 90% ভার্ব এইভাবে হবে। আর এই রেগুলার গুলো এভাবে হবে। হ্যাঁ, ফিনি, সিএইচ ওয়াই এস আই, সোয়াজি থেকে হবে সিএইচ ওয়াই এস আই, সোয়াজি। তারপরে আহ, আহ, বাতিক থেকে বাতি, হ্যাঁ এরকম দেখেন। জাস্ট যতগুলো রেগুলার পড়বে ওইগুলো থেকে আমরা শেষে এফটা বাদ দিয়ে যা থাকে সেটাই পাস পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ফিনিশ, আর এটা হচ্ছে ফিনিশড ইডি যোগে। হ্যাঁ, সোয়াজিক মানে টু চুজ, এটা হচ্ছে চুজেন। হ্যাঁ, বাতিক মিনস টু বিল্ড, 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 ইংরেজিতে দুইটাই একই হয়, এটা বেসিক্যালি বিল্ড, 3 নম্বর বিল্ডটা এটা। হ্যাঁ, ওকে। ইরেগুলার কিছু আছে এই গ্রুপে, যেমন ফর এক্সাম্পল ভনি থেকে, এটা নিয়ম অনুযায়ী হলে ভনি হতো, কিন্তু ভনি না হয়ে এটা হনু হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কিছু ইরেগুলার আছে, এগুলো মুখস্থ করতে হবে। দেন থার্ড গ্রুপে কি, এফও না, এফও গ্রুপের ভার কি বলবো, লাইক আতন থেকে আতন্দু, হ্যাঁ আতন্দু, ফন থেকে ফন্দু, হ্যাঁ এরকম, ঠিক আছে। সো দেখেন, এগুলো যেটা করতে হবে, শেষের এফ ও রিমুভ করে ওই জায়গাতে একটা উ অ্যাড করতে হবে। যতগুলো রেগুলার আছে ঠিক এই স্টাইলে করবো রেগুলার গুলো আমরা। হ্যাঁ, আতন টু ওয়েট, এটা হচ্ছে ওয়েটেড। বন মিনস টু সেল, এটা হচ্ছে সোল্ড, সেল, সোল্ড, সোল্ড, 3rd নাম্বার সোল্ড। হ্যাঁ, এটা। তো এখানে কিছু ইরেগুলার আছে, ফর এক্সাম্পল ধরেন ফন, হ্যাঁ ফন, এটা যদি রেগুলার হতো তাহলে কি হতো, এরকম ফন্দু হইতো, তাই না। এফ ও কেটে দিয়ে এখানে উ, কিন্তু এরকম না হয় এটা কি হবে, এটা হবে পি আর আই এস, ফি হবে, টোটালি চেঞ্জ হয়ে গেছে, এটা মিলবে না। হ্যাঁ, ফন থেকে ফি, ফন মিনস টু টেক, টু টেকেন, এটা বেসিক্যালি টেকেন। হ্যাঁ, টেকেন। সেরকম কিছু ইরেগুলার আসবে। এটা কেন জানলাম, কারণ এটা ছাড়া এই ভার্বের এই কনভার্ট করার এই প্রসেসটা ছাড়া আমরা পাস করতে পারবো না, এই জন্য আগে দেখাইলাম। এবার আসেন, পাস করতে হলে আমাদের আরো দুইটা এলিমেন্টস লাগবে, সেটা হচ্ছে আওয়াক মানে হচ্ছে টু হ্যাভ ভার্ব, যেটা 90% কেসেস আমাদের পাস করার সময় লাগবে। আর আরেকটা আছে কি, এথ মানে টু বি ভার্ব, যেটা 10% টাইম আমাদের প্রয়োজন হবে পাস করার সময়। হ্যাঁ, তো এটার প্রেজেন্ট টেন্সের কনজুগেশনটা জানতে হবে, আমি লিখে দিচ্ছি আবার। যে Dua Ilmona Usado Udare Ilm এই কনজুগেশনটা আমাদের প্রয়োজন হবে 90% কেসেস পাস করার সময়। 10% টাইম ইউ সুই
টু এ ইল এল অনে দশ চেষ্টা করতে যেন চাপ লাগছে ওকে বুঝে এই কনজুগেশনটা 10% টাইম লাগবে। আচ্ছা, তো এটা আমরা এখানে লিখে রাখলাম। দেন আমরা এখন স্ট্রাকচারটা লিখবো, যে পাঁচটি স্ট্রাকচার লিখছি। স্ট্রাকচার স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস আবওয়াক অথবা এর, যেহেতু এটা 10% লাগবে সুতরাং আমি লিখে দিচ্ছি ইন প্রেজেন্ট, মানে যে উপরে যেটা কনজুগেশন করলাম মাত্র ওই কনজুগেশন গুলো লাগবে, প্লাস past participle of the main verb PERB, এরপরে যে মেইন ভার্ব যে কনভার্ট যেটা আমরা শেখালাম আগে এটা, প্লাস ওবিজে অবজেক্টটা লাগবে, ঠিক আছে। অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বলেন এটা এখানে বসাতে হবে। সুতরাং আমরা এভাবে করি, লাইক আমি যদি বলি আই স্পোক, হ্যাঁ স্পোক, আই স্পোক কিভাবে বলবো, দিয়ে দিতে হবে। সো 90% ভার্বের ক্ষেত্রে যেহেতু আবহাওয়াটা দরকার হয়, তো আপনি ধরে নেবেন যে আবহাওয়া মোস্টলি হবে, আর এর থেকে দুইটা আলাদা ক্যাটাগরি আছে, ওটা আমরা পরে আসতেছি না। ধরেন প্রথমে আমরা আবহাওয়া দিয়ে করতেছি, তাহলে যে পাগলেটা লিখতে হবে এই ফরম্যাটে, যে কনভার্ট শেখালাম, এই কনভার্টের ওই ফর্মটা লাগবে, কারণ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে। ওকে, তাহলে যে পাগলে, এই যে আবহাওয়া দিলাম এখানে, আর জো সাবজেক্ট আবহাওয়া ভার্ব মিলতেছে নাকি দেখেন, আবহাওয়া প্রেজেন্টে আছে প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। যে পাগলে, যে পাগলে লো এন এফ আর অবজেক্টটা দিয়ে দিই, এফ আর এন সিআই ফ্রান্সে, এটার ইংরেজি কি হলো, আই এস পিও টি, আই স্পোক ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আর কি, এফ আর এন আই স্পোক ফ্রেঞ্চ, এটা লিখলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এটা এরকম ভাবে তো সবগুলো এরকম, যে টুয়া পাগলে, ইলেল অনা পাগলে, হ্যাঁ পাগলেটা চেঞ্জ হবে না, সবসময় পাগলে দেখতে একই হবে, শুধুমাত্র আবওয়াকটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করে দিতে হবে। নুজাবো পাগলে, বুঝাবে পাগলে, ইলেল দ পাগলে, পাগলের কোনো চেঞ্জ নাই, আবওয়াকটা জাস্ট চেঞ্জ হলেই পাস হয়ে যাবে। সো এটা হচ্ছে আবওয়াকের নিয়ম, হ্যাঁ। এখন এথ আসেন, যে এথ কোথায় ব্যবহার করতে হবে। এথ কোথায় ব্যবহার করতে হবে, এথ ব্যবহারের ক্ষেত্র আছে যে আহ, দুইটা জায়গায়, সেটা একটা কি, দা এমইউ এমও ভিএমইন মুভমেন্ট ভার্বস, যেগুলো একটা লিস্ট আমি দিয়েছিলাম, একটা লাইক আলে, ধনিক, হ্যাঁ, গো, এনায়ক ধনিক, ধনিক, হ্যাঁ, তারপরে পাত্তিক, সপ্তিক, সপ্তিক, তারপরে হচ্ছে এমইউ আর ঠিক, এন আই টি আর এন, তারপরে হচ্ছে কি বলে এমওএন টি আর তে, টিই এস টি এন ডি আর দেশন, হ্যাঁ, দেশন, তারপরে হচ্ছে আর কি ছিল, আচ্ছা ভৌগোলিক লেখা হয়েছে, আচ্ছা আকিবে, আকিবে, হ্যাঁ, এগুলো। আচ্ছা এরকম 15টার মতো ছিল, কিন্তু এটা 2 4 6 8 9 10 11টা, এটা 4টা আমার মনে পড়তেছে না এখন। ওকে, সো এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট ভার্ব গুলো, এই ভার্ব গুলো স্পেসিফিক, এই ভার্ব গুলো যখনই পাস করব আমরা ওই বি ভার্বের সাথে করব, হ্যাঁ। তাহলে আমি যদি বলতে চাই আই ওয়েন্ট, হ্যাঁ আই ওয়েন্ট, তখন বলতে হবে জো সুই, গো কোনটা, এই যে আলে মানে গো, তাহলে ওইটা দিয়ে করতেছি, ঠিক আছে। তাহলে আলের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাঁ, জো সুই জালে। এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড অ্যাড করার কথা ছিল, আমি সম্পূর্ণটা লিখে নিই, তারপরে ওটা বুঝে দিচ্ছি। টুয়ে আলে কনে তালে তালে sabe until তাহলে ওকে,
মনোযোগ দেন। আচ্ছা, সো এগুলোকে বলেছিলাম যে এগুলো যখন আমরা পাস্ট করবো তখন এখানে আবওয়াক না এসে এথ আসতে হবে। হ্যাঁ, এথ ভার্বের বি ভার্বের কনজুগেশনটা আসতে হবে এই স্পেসিফিক ভার্বগুলোর ক্ষেত্রে। এই জন্য এই লিস্টটা ক্লিয়ার আইডিয়া থাকা জরুরি। হ্যাঁ, যাতে আমরা- হুম, ওকে। সো এখানে যে অতিরিক্ত ব্র্যাকেটের মধ্যে লেটার গুলো আছে, এই লেটার গুলোর কাজটা কি যে যখন আমরা ভার্বটা এই ভার্বটা যখন বি ভার্বের সাথে কনজুগেশন হয়ে পাস্ট হবে, এটা এড ভার্বের সাথে কনজুগেশন হয়ে পাস্ট হয়েছে, তখন যেটা করতে হবে প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে এই ভার্বটা ওই সেম সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী এটা চেঞ্জ হবে বা ওটা অ্যাগ্রি করবে এক কথায় বলতে পারেন। মানে যদি ম্যাসকুলিন সিঙ্গুলারে থাকে তাহলে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা ফেমিনিন সিঙ্গুলার থাকলে এটাও ফেমিনিন সিঙ্গুলারের মতো দেখতে হবে, অ্যাগ্রি করতে হবে ভার্বের সাথে মানে ভার্বের সাথে সাবজেক্টটার। হ্যাঁ, আচ্ছা। তো মানে হচ্ছে আই, এখন আই বলতে যখন কোনো মেয়ের, আচ্ছা এই গ্রামারটা কিসের জন্য, এটা হচ্ছে লিখিতর জন্য, রাইটিং এর জন্য, রাইটিং যখন আমরা করবেন যাতে ঠিকভাবে লিখতে পারেন এই জন্য। বলার ক্ষেত্রে এটা কোনো এগুলো মানে বোঝা যায় না যে এগুলো ঠিক আছে, এগুলো দেওয়া না দেওয়া একই কথা, সাউন্ড ওটার সাথে ওটার উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। এটা জাস্ট রাইটিংটা ঠিক করে লেখার জন্য এই গ্রামারটা। আচ্ছা, এখন যেটা হবে যে যখন অ্যাজ এ মেল আমি যখন বলবো যে আই ওয়েন্ট, বা আমি লিখবো যখন, হ্যাঁ আই ওয়েন্ট যখন আমি লিখবো তখন কিভাবে লিখবো, এই ফন্টটুকুই জাস্ট লিখবো আই ওয়েন্ট। বাট কোনো ফিমেল যখন বলবে যে আমি গিয়েছিলাম অ্যাজ এ ফিমেল, হ্যাঁ যখন কেউ বলবে যে আই ওয়েন্ট বা লিখবে তখন কি হবে, উনি বেসিক্যালি লিখবে কি জসুই জালে, এখানে ওর একটা এই যে ব্রাকেটের ওটা এখানে যখন অ্যাড করবে তখন তো এটা দিয়ে দিতে হবে না, তাই না, ওটা তো আর তখন থাকবে না, এটা জাস্ট অ্যাড করে এখানে এইভাবে দেখা যাবে শব্দটাকে। তাহলে কি হয়ে গেল, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জোটা একজন ফিমেল ছিল। কিভাবে বুঝলাম, এই ওর সাহায্যে যে ইনি একজন ফিমেল ছিল। হ্যাঁ, এটা বোঝা গেল। আচ্ছা, চুর ক্ষেত্রে একই কথা, চু মানে তুমি, and তুমি কি হতে পারে, মেল হইতে পারে ফিমেল হইতে পারে। সো মেল হইলেই এতটুকুই থাকবে, নো চেঞ্জ। বাট ফিমেল হইলে আমরা এটাকে এখানে লেখার সময় অ্যাড করে দিব, এই ওটাকে নিয়ে এসে এখানে অ্যাড করে দিয়ে দিব, ঠিক আছে। ইল এল এর ক্ষেত্রে কি, ইল মানে হি, হি তো কখনো ফিমেল হবে না, এটা অলওয়েজ ম্যাসকুলিন, তাই না? এই জন্য এটা ইল এ তালে, হ্যাঁ মানে এর লিয়াজ হবে, ইল এ তালে এটা দেখতে এমন হবে। বাট এল মানে কি সি, সি সব সময় ফিমেল, এই জন্য লেখার সময় ওটা এখানে অ্যাড করে দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই রুলসটা আর এটা সেম, হ্যাঁ তো এটা বুঝতে আপনি ওটা বুঝতে পারেন। আচ্ছা, নো মানে কি আমরা, এখন আমরা হচ্ছে কি একাধিক সিনারিও হতে পারে। ফর এক্সাম্পল ধরেন আমাদের ক্লাসে আমরা মেল ফিমেল উভয়ে আছি, তাই না, উভয়ে আছি, তো এটা একটা সিনারিও। সো তার মানে মেল ফিমেল বোথ। আবার আমরা বলতে ধরেন ধরে নিলাম যে আমাদের ক্লাসে সবাই মেল, সবাই মেল, তখনও কিন্তু আমরা, রাইট। আবার ধরে নিলাম যে আমাদের ক্লাসে সবাই ফিমেল, তখনও আমরা। তার মানে সিচুয়েশন, সিনারিও কয়টা, তিনটা সিনারিও। একটা হচ্ছে অনলি মেল, অথবা একটা মেল ফিমেল বোথ, এটা হচ্ছে সেকেন্ড সিনারিও। থার্ড সিনারিও হচ্ছে অনলি ফিমেল। তিনটা সিনারি, হ্যাঁ আমরার মধ্যে, তাই না, আমরা বলতে আমরা কাকে বোঝাচ্ছি। সো যদি ধরেন এই নো দিয়ে আপনি অনলি আমরা বলতে সকল ফিমেল মেলকে বোঝাতে চান, অনলি মেল, সেক্ষেত্রে জাস্ট এই এসটা ভার্বের সাথে এড করতে হবে। হ্যাঁ, ও অ্যাড করা যাবে না, কারণ মেলের জন্য কখনো ও হয় না। ও লেটারটাই বেসিক্যালি ফিমেলদের জন্য তৈরি করা ফরাসি ভাষায়। আপনারা এটা এর আগে যে আর্টিকেল পড়েছি, যেখানে যেখানে বললাম সব জায়গায় একই কথা বলেছি, তাই না, যে ও মানে ফিমেল বোঝায়, ঠিক আছে। তার মানে অনলি যখন মেল বুঝাবো আমরা এসটা দিব। আবার মেল ফিমেল বোথ যখন একত্রে বুঝাবো, আমরা বুঝাতে চাইবো, তখনও এসি হবে এখানে, তখন আর ও আসবে না। বাট যখন আমরা দিয়ে শুধুমাত্র ফিমেল বোঝানো হবে তখন ও প্লাস এস দিতে হবে, কারণ ও দিয়ে ফিমেলকে রিপ্রেজেন্ট করবে এবং এস দিয়ে, আমরা তো আর একজনে আমরা হয় না, একাধিক পার্সনে আমরা হয়, অ্যাটলিস্ট দুইজন লাগে, তাই না। সেক্ষেত্রে এই জন্য এস দিতে হবে প্লুরালের জন্য, প্লুরাল এসটা প্লুরালকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এটা দিয়ে আপনার লেখার সময় ওইভাবে দেখা যাবে পার্টটাকে। এটা হচ্ছে এই তিনটা সিনারিও। ভুর ক্ষেত্রেও এরকম তিনটা সিনারিও। ভু মানে কি হয়, আপনি, আপনারা। আপনির মধ্যে আবার দুইটা ক্যাটাগরি হয়। আপনি মানে আমার সামনে ধরেন দাঁড়ায় আছে
মানে আমার একজন মেল প্রফেসর, তাহলে আমি উনাকে বলতেছি যে আপনি গিয়েছিলেন, তখন মানে উনাকে লিখতেছি আমি ধরেন, হ্যাঁ? তাহলে কি হবে, উনার ক্ষেত্রে এই অংশটুকু হবে, সরি এই অংশটুকু হবে। যদি একজন ফিমেল টিচারকে লিখি তখন কি হবে, উনাকে লেখার সময় অবশ্যই আমি এখানে ওটা অ্যাড করে লিখি, হ্যাঁ? আবার এটা দিয়ে আবার কি বোঝায়, আপনারা বোঝায়। এখন আপনারা আবার ৩ টা সিনারিও হইতে পারে। ধরেন আপনি একটা অডিটোরিয়ামে লেকচার বা স্পিচ দিচ্ছেন, আপনার সামনে অডিয়েন্সরা আছে। এখন অডিয়েন্সরা কি ধরেন সবাই মেল। অডিয়েন্সরা তাহলে আপনারা বলতে হবে তাদেরকে, আপনারা কেমন আছেন, তাই না? তাহলে সবাই হচ্ছে মেল যদি হয়, সেক্ষেত্রে কি করব? এস এড করব অনলি, মানে লেখার সময় এস। আবার ধরেন অডিয়েন্সের মধ্যে মেল ফিমেল উভয় মিক্স আছে, সেক্ষেত্রেও আমরা এস দিব। ঠিক আছে? বাট যদি ধরেন অডিয়েন্সরা সবাই ফিমেল হয়, তখন কি হবে? ও প্লাস এস, মানে আপনারা, তাই না? আপনার মধ্যে ক্যাটাগরি বিভক্ত হবে। ঠিক আছে? তখন ও প্লাস এস এড করে দিন। তো আপনি কাকে লিখতেছেন ওইটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে? তাহলে আপনি ঠিক করে লিখতে পারবেন। যে আপনি কাকে বুঝাইতে চাচ্ছেন। সো এল এর ক্ষেত্রে সেম সিনারিও, লাইক ইল দিয়ে ২ টা কি বুঝায়? ইল দিয়ে শুধুমাত্র মেলকে বোঝানো হয়, অথবা মেল ফিমেল উভয়কে ইন্ডিকেট করা হয়। তাহলে শুধু মেল হলে এস, অথবা মেল ফিমেল উভয় হলেও এসই হবে। ঠিক আছে? তাই না? এসই হবে। আর এল দিয়ে শুধুমাত্র ফিমেল বোঝানো হয়। এখানে কোনো মেল থাকতে পারবে না। নট আ সিঙ্গেল, হ্যাঁ? মেল থাকতে পারবে না। এল দিয়ে এ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ও প্লাস এস ২ টা লেটারই লেখার সময় এড করে এখানে এড করব। এটাই হচ্ছে জাস্ট এই লেটার গুলো ব্যবহার। এটা কখন করতে হয়? আপনি যখন পাস্ট টেন্স করবেন। এই রুলসটা যদি আপনারা ভালো করে এখানে বুঝে নেন, আপনারা যখন তে গিয়ে প্যাসিভ সেন্টেন্স করবেন, আরেকটা আছে ফুতুক, কি বলে? পাস্তে অন্তের হেয়ক একটা টেন্স আছে, ফুতুক অন্তের হেয়ক টেন্স আছে, হ্যাঁ? ওই টেন্স গুলা যখন শিখবেন তখনও ওই জায়গাতে এই রুলসটা আপনার ব্যবহার হবে। তার মানে এটার আরো কয়েক জায়গায় ব্যবহার আছে। ঠিক আছে? অনেক কয়েক জায়গায় ৪-৫ জায়গায় আরো ব্যবহার আছে। সো তার মানে এটা শিখলে আপনি ওইগুলোতে ক্লিয়ার থাকবেন তখন। এজন্য পাস্ট টেন্স টা ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা। সো আচ্ছা, এটা তো এক জায়গায় দেখালাম। পরে এই বিভার্ব দিয়ে পাস্ট করতে হয় এরকম আরেক ধরনের ভার্ব আছে, সেটা কি? প্রোনোমিনাল বা রিফ্লেক্সিভ, ওই যে সো যুক্ত ভার্ব গুলো, তাই না? আমরা প্রেজেন্ট একটু আগে করে আসলাম। সো যুক্ত, ঘে সো ঘেবে একটাই লিখলাম, বেশি লিখলাম না। সো ঘেবে মিনস টু ওয়েক আপ, হ্যাঁ? ওয়েক আপ। আচ্ছা। সো এটা কিভাবে পাস্ট হবে? আমরা সোর কাজটা পরে করব। আগে রেগুলার কাজটা করে নেই। তাহলে আমাদের কিভাবে প্যাটার্নটা কি? জো-সুই, এটা ডেফিনিটলি সো যুক্ত যেহেতু, এজন্য রিভার্বের সাথে পাস্ট হবে, তাই না? এটা কোন গ্রুপের ভার্ব খেয়াল করেন? ফার্স্ট গ্রুপের ভার্ব। এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম কনভার্ট করার নিয়ম কি? শেষে খালি ওর উপরে একটা এই আকসটা দিয়ে দিলেই হবে। আর বাদ দিয়ে ওর উপর আকস, তাই না? জো-সুই ঘেবে হ্যাঁ? ওকে। আর এখানেও কিন্তু ওই যে অতিরিক্ত লেটার বসানোর ব্যাপারটা এখানেও কিন্তু আছে। হ্যাঁ? সো বি কেয়ারফুল, হ্যাঁ? এখানেও কিন্তু ওইটা হবে। সিনারিও বুঝতে হবে আপনাকে। আচ্ছা, আর এই যে সোর জন্য আমরা প্রেজেন্ট টেন্সে কি করলাম? একটু আগে দেখাইলাম যে সোর জন্য অতিরিক্ত কিছু শব্দ তৈরি হয়। সেটা কি? জোর জন্য মো, টুর জন্য তো, ইলেলের জন্য সো, নুর কাছে আরেকটা নু হয় অতিরিক্ত। ওর জন্য বু হয় এবং ইলেলের জন্য সো হয়। এবং এই ওয়ার্ড গুলো কোথায় বসাতে হয় বললাম? সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাতে হয়। এটা বলেছিলাম আপনার মনে থাকার কথা। তাহলে আমরা এটা এখানে বসাই দিব। তাহলে জো মো সুই রেবেইয়ে, এটার মিনিং কি দাঁড়াইলো? মিনিং দাঁড়াইলো আই ওয়েক আপ। কোনো ঝামেলা নাই ইংলিশ, হ্যাঁ? আই ওয়েক আপ। ফরাসিতে আপনি ফরাসিতে লেখেন অথবা বলেন, ওই ক্ষেত্রে এভাবেই বলতে হবে। ঠিক আছে? "Je me suis réveillé" হুম? বাদবাকিগুলো একই রকম। হ্যাঁ? ওই আচ্ছা, বাদবাকিগুলো লাইক টু তো এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা দেখাচ্ছি। réveillé আর এই যে এই লেটারটা বসানোর ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। ওকে। সো এখানে একটু চেঞ্জ হবে কারণ এই যে আবার ওই রুলসটা কাজ করবে তো এখানে। ২ টা শব্দ আসছে এবং ২ টা ভাওয়াল পাশাপাশি আসছে। তাহলে কি করতে হয়? পূর্বের ভাওয়ালটাকে ড্রপ করে দিতে হয়। হ্যাঁ? পরে এখানে একটা আপস্টপ দিতে হয়। এজন্য এখানে একটু সংক্ষেপ দেখা যাবে। তাহলে চুতে কি হবে? চুতে réveillé, হ্যাঁ? চুতে réveillé। পরেরটা ওরকমই হবে। লাইক ইলেলে যেটা, হ্যাঁ? তখন এরকম হবে। ইল, এল, দেখেন সো আছে প্লাস ইএসটি ভার্ব আছে বি ভার্ব, তাই না? আর réveillé, হ্যাঁ? réveillé, ঠিক আছে? তাহলে কি করবে? যে সো প্লাস এ ২ টা ভাওয়াল পাশাপাশি আসার কারণে পূর্বেরটা এরকম করে দিয়ে এরকম করে লিখবে। ইল এল সে réveillé, মানে হচ্ছে হি woke up অথবা she woke up অথবা one woke up, এরকম বোঝাচ্ছে। কারেক্ট?
আচ্ছা বাদবাকিগুলো লিখেই দিই, লেখা থাকে আপনার সুবিধা হবে। তাহলে নো দুইবার হবে, একটা নো সাবজেক্ট আর পরের নোটা হচ্ছে সোর কারণে আসা নো, হ্যাঁ। তাহলে নো নো সম সম ভে এই, হ্যাঁ, নো সম ভে ও জেড এ এই এ এল এল সোসা সোসা ভে এই, ঠিক আছে। এরকম ভাবে হয়, একটা লিখে রাখলাম আপনারা দেখে। দেন আমরা চলে যাচ্ছি ফুতুক সাম্পলে, ফিউচার সিম্পল, যেটা আসলেই সিম্পল, খুবই ইজি টেন্স। ফিউচার করতে হলে আমাদের আবহাওয়াকের কনজুগেশন জানতে হয়। এই জন্য আবহাওয়া এর গুরুত্বর কোনো শেষ নাই ফরাসিতে। জোর সাথে কি হয় এ, তুর সাথে হয় কি আ, যে টুয়া ইলেল অনা নুজাভো উজাভে, এরকম হয় তাই না। ইল এল ও এন তে জোম, এরকম আমরা পড়েছি রাইট। এই কনজুগেশনটা প্রয়োজন হবে। সো ফিউচারটা কিভাবে করব আমরা, যে স্ট্রাকচার লিখে দিই। স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস আছে কি base form of the main verb plus be where avoir in present plus obj, হ্যাঁ object এভাবে। তাহলে খেয়াল করেন ভার্বের বেস ফর্ম কিভাবে চিনতে হয় আমরা জানি, শেষে অবশ্যই ইআর আইআর আর ই থাকতে হবে, তবে ওটা বেস ফর্ম হবে তাই না। তাহলে আমরা সাবজেক্ট মাঝখানে দুটো ব্র্যাকেট ইনক্লোজ করে দেবে, মাঝখানে দুটো। কোনটা মুছে বুঝি নাই। এই যে বেস ফর্ম থেকে প্রেজেন্ট, এই দুটো একসঙ্গে হয় না, মুছে ব্র্যাকেট ক্লোজ করে। এখানে কোনো সমস্যা হচ্ছে এখানে? না, এই যে বেস ফর্ম থেকে এখানে ব্র্যাকেট শুরু করে প্রেজেন্টে ব্র্যাকেট শেষ, তাহলে এই দুটো একসঙ্গে হয়ে হ্যাঁ, এটা হবে এটা তো? এটা অ্যাটাচড হবে আর কি, এটা হ্যাঁ, অ্যাড ওগুলো হবে। ব্র্যাকেট। আচ্ছা ওকে, আমি ব্র্যাকেট কি খালি এখানে করব, এখানে না করা না, যাবে? ক্লাস ঠিক আছে, ওকে, ক্লাস দিয়ে বেজের আগে ব্র্যাকেট আচ্ছা ওকে দিলাম, প্রেজেন্ট। এরকম বলতেছেন তাই তো। ওকে, আচ্ছা তারপরে এখানে একটা ভার্ব নেই যে পাগলে, হ্যাঁ। তাহলে পাগলে ভার্বটা আমি সম্পূর্ণ নিতে হবে, বেস ফর্মটা নিতে হবে বলা আছে এখানে, হ্যাঁ বেস ফর্মটা নিতে হবে। নেওয়ার পরে আবহাওয়াকের কনজুগেশনটা যেখানে লিখে রাখছি না, তাহলে যেই সাবজেক্ট হবে থাকবে, সাবজেক্টটা সেন্টেন্সে যেটা থাকবে ওইটা ওয়াইজ আমরা ভার্বটা চুজ করবো, এটাতে কোনটা হবে সেটা, যেটার সাথে যেটা বসে। তাহলে জোর সাথে আমরা যেহেতু সবসময় প্রথমটা হয়, ওই ভার্বটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা ফিউচার হয়ে যাবে, ঠিক আছে। জো পাগলে, এই আরটা বেসিক্যালি সবসময় এই আবহাওয়াকের সাথে চলে যাবে, সাউন্ড, হ্যাঁ এখানে একটা এই অংশটুকু একটা সাউন্ড হবে, আর আরটা সবসময় আবহাওয়াকের সাথে সিপারেট হয়ে যাবে প্রোনাউন্সিয়েশনে। আর এই ওটা বেসিক্যালি সাউন্ডের মধ্যে আসে না, হ্যাঁ। তাহলে পাগলখে এরকম হবে, হ্যাঁ পাগলখে, জো পাগলখে এরকম শোনা যায়, ঠিক আছে। জো পাগলখে মানে আই উইল স্পিক লো এরপরে এন ফ্রান্সে, হ্যাঁ লো ফ্রান্সে। তাহলে এটার কি হলো, এটা হচ্ছে আই উইল এস পি এ কে স্পিক ফ্রেঞ্চ বা ই সি je parlerai le français। তাহলে টু কি হবে, টু পাগল খা, হ্যাঁ টু পাগল খা, ইলেল অং এখানে আ, তাহলে পাগল খা। আচ্ছা নুভুর ক্ষেত্রে চেঞ্জটা কি হবে, নুভুর ক্ষেত্রে আমরা ওই এভিটা নিব না, হ্যাঁ এভিটা নেওয়া যাবে না, পাগলে, হ্যাঁ দিলাম বেস ফর্মটা নিলাম, নেওয়ার পরে আ এবং ভে বাদ দিতে হবে, জাস্ট এইটা নিতে হবে, হ্যাঁ এই অংশটুকু নিতে হবে, তাহলে ও এন এস টা নিব। ভুর ক্ষেত্রে ঠিক একই, হ্যাঁ ভুর ক্ষেত্রেও আভেটা নেওয়া যাবে না, তাহলে পাগলে প্লাস ওজেড অ্যাড, শুধু ও আগে বাদ দিলে ওজেড থাকে, তাহলে ওজেড অ্যাড করে দিন। নো পাগল খ মানে হচ্ছে উই উইল স্পিক, হু পাগল খে ই উইল স্পিক। তো যত রেগুলার ভার্ব আছে সব এই স্ট্রাকচারে হবে, হ্যাঁ এইভাবে করবেন। জাস্ট আপনি কম্পেয়ার করেন পাস্টে আবহাওয়াটা কোথায় থাকে, প্রথমে থাকে, ফিউচারে আবহাওয়াটা কোথায় থাকে, ভার্বের সাথে অ্যাটাচ থাকে শেষে। এভাবে চিন্তা করেন যে পাস্টে প্রথমে থাকবে আবহাওয়া, ফিউচারে শেষে থাকবে, হ্যাঁ তাহলে আপনি জিনিসটা আরো সিম্পলিফাই হবে। আচ্ছা তাহলে এরকম ভাবে হবে। একটা ইরেগুলার ভার্ব আপনাদেরকে দেখাই, আলে, হ্যাঁ আলে টু গো। সো
এটা যদি ধরেন তাহলে নিয়ম অনুযায়ী যদি করি এরকম আই উইল গো যখন বলবো তাই না, এরকম হওয়ার কথা জাল্লাখে, বাট ইট অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, এভাবে হবে না, কারণ কিছু ইরেগুলার ভার্ব আছে যেটা ফিউচারে যে ওর যে রূপ বা ওর যে ফর্মটা এটা চেঞ্জ করে। তো ফিউচারে গেলে আপনার আলেভারটা জাস্ট ইয়েখ হয়। ইয়েখ মানে এটা মনে করে না যে সেকেন্ড গ্রুপের ভার্বের লাস্টের দুইটা ওয়ার্ড, এটা বুঝাচ্ছে না। এই ইয়েখ মানে এখানে গো বুঝাচ্ছে, বুঝতে পারছেন? ইয়েখ মানেই গো। হ্যাঁ, তো আপনি যখন বলবেন আই উইল গো, তখন আপনাকে বলতে হবে জি খে। হ্যাঁ, ইয়েখ গো ওর সাথে যে আবহাওয়া ভার্ব অ্যাড করা আছে। হ্যাঁ, তাহলে জি খে এখানে যে বেসিক্যালি এরকম ছিল, জো ই খে এই যে দুইটা ভাওয়াল আসার কারণে এটা কেটে ওটার সাথে অ্যাটাচ হয়েছে। জি খে মানে হচ্ছে কি আই উইল, আই উইল গো। এটা এভাবে করতে, এরকম কিছু ইরেগুলার ভাব যেটা স্লাইটলি চেঞ্জ হবে, এটা একটু বেশি চেঞ্জ হয়ে গেছে আর কি। আর অন্যান্য ভার্বগুলো আছে মোটামুটি বোঝা যায় যে এটা এই ভার্ব থেকে আসছে, হ্যাঁ, বাট এই ভার্বটা আর কি বোঝা যায় না, বুঝতে পারছেন? এই আর কি। সো এই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো ওই ইরেগুলার ভার্বগুলোই আপনি একবার যদি ইরেগুলার ভার্ব করে নেন, আপনাদেরকে আমি ওই লিস্টটা মনে হয় দিয়েছিলাম কিনা, ওই প্রেজেন্ট পাস্ট ফিউচার একসাথে লেখার ফর্মটা দিয়েছিলাম কিনা, মনে পড়ছে না। আচ্ছা, তো এগুলো এভাবে হবে। হ্যাঁ, তারপরে আমরা শিখেছিলাম যে কি ফুতুক ফস। ফুতুক ফস মানে কি নিয়ার ফিউচার, যে এটা একটা জাস্ট একটা স্ট্রাকচার হয় তাই না? স্ট্রাকচার, স্ট্রাকচারটা কি, যে সাবজেক্ট প্লাস ফুতুক ফস না, হ্যাঁ, আলে ভার্ব ইন প্রেজেন্ট মানে গো ভার্ব ইন প্রেজেন্টে কনজুগেশন দিতে হবে, প্রেজেন্ট প্লাস বেস ফর্ম, হ্যাঁ জোবে মোজে, হ্যাঁ ঠিক আছে, বেস ফর্ম, বেস ফর্ম এরপরে ফ্রম অফ দ্য মেইন ভার্ব, হ্যাঁ, প্লাস অবজেক্ট ও বিতে, হ্যাঁ, এরকম। তাহলে আপনি যখন বলবেন এরকম হবে জোভে, আলে ভার্বটা ইরেগুলার, তাহলে প্রেজেন্ট টেন্সে এটা চেঞ্জ হবে জোভে টু ভা ইলেল অভা নুজালো নুজালে ইলেল ভঁ, এই কনজুগেশনটা আপনার জানা থাকতে হবে। তাহলে জোভে মজে, জোভে মজে দোলা পিও এম এম ই, হ্যাঁ, কম মানে কি, এটার মানে হচ্ছে আই এম গোয়িং টু ইট এ ডাবল পি এল, হ্যাঁ, গোয়িং টু ইট অ্যাপল। ঠিক আছে, সো কি বলে, এটা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো লাগছে, বাট এটা ওই স্ট্রাকচারের দিক থেকে না দেখে এটাকে অর্থের দিক থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সো অর্থের দিক থেকে ধরলে কি হয়, আই এম গোয়িং টু ইট অ্যাপল মিন্স হচ্ছে আমি খেতে যাচ্ছি, মানে আমি খেতে খাবো এক কথায়, এটা এখনো খাওয়া হয় নাই, যে কাজটা একটু পরে সংগঠিত হবে বা ভবিষ্যতের নিকটবর্তী টাইমে সংগঠিত হবে, সেই ধরনের কাজগুলোকে সবসময় আমরা এই স্ট্রাকচারে বলবো। সাবজেক্ট আলে ভার্বের কনজুগেশন সাবজেক্ট ওয়াইজ দিব, ভার্বের বেস ফর্ম দেন অবজেক্ট যা দেন সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ফুতুক ফাংশন। এবার আসেন পার্থের ক্ষেত্রে রিসেন্ট পাস, এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভনিক ভার্ব, হ্যাঁ, ভনিক মানে কাম, এটারও ইন প্রেজেন্ট দিব, হ্যাঁ, ভনিক কাম দেওয়ার পরে এখানে একটা দো দিতে হবে, দোর পরে ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ, বিএস বেস ফর্ম ফর্ম প্লাস অবজেক্ট যা দেন সেটা। ওকে, সো পাসের ক্ষেত্রে জিনিসটা কি, যে কোনো একটা কাজ এই মাত্র সংগঠিত হয়েছে অথবা রিসেন্টলি সংগঠিত হয়েছে, এই ধরনের কথা বলতে গেলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। তাহলে জো, এই জন্য আপনাকে ভনিক ভার্বটা ইরেগুলার, আপনাকে কনজুগেশনটা মনে রাখতে হবে। জো ভিয়া, ভনিক ভার্বের কনজুগেশন ভিয়া হয় জোর সাথে, জো ভিয়া, তারপর দোটা অ্যাড করতে হবে, দো, দেন একটা ভার্বের বেস ফর্ম দেয় জো ভিয়া দো মজে, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম দিলাম জো ভিয়া দো মজে দোলা জি এল এস সি, হ্যাঁ, প্লাস এটা মিনিং হচ্ছে আই জাস্ট হ্যাভ ইটেন কি আইসক্রিম, হ্যাঁ, আইস সি সি আর ই, হ্যাঁ, আইসক্রিম। আচ্ছা, আইসক্রিম মানে ইংরেজিতে একসাথে লেখে তাই না, সি আর ই এম, হচ্ছে না কেন? আচ্ছা না, আইসক্রিম। তাহলে এটা এই স্ট্রাকচার থাকলে আমরা এইভাবে ট্রান্সলেশনটা এইভাবে আই জাস্ট হ্যাভ ইটেন আইসক্রিম। সো জাস্ট হ্যাভ ইটেন লিখতে পারেন অথবা রিসেন্টলি বলতে পারেন, কোন কাজ যদি রিসেন্টলি কথাটি রিসেন্ট ওই ওই সেন্টেন্স যদি রিসেন্টলি কথাটা থাকে ইংরেজিতে বা আপনার প্রয়োজন হয় রিসেন্টলি বলতে গেলে, তখন আপনি এই স্ট্রাকচারেই লিখবেন এবং ট্রান্সলেশনের সময় রিসেন্টলি জাস্টের জায়গায় রিসেন্টলি জাস্ট ওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে এটা বোঝাবে। ঠিক আছে, এবার আসেন লেজাকটিভ পাখতিটিভ। পাখতিটিভ মানে কি পার্শিয়াল আর্টিকেল, বলেছিলাম এইগুলা কোথায় ব্যবহৃত হয়, মোস্টলি ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর পূর্বে ব্যবহৃত হয়। এগুলা কি কি, ডু ম্যাসকুলিন সিঙ্গুলার, দোলা, দো প্লাস এলাস্টো এবং দে, তাই না? এই পাখতিটিভ বা পার্শিয়াল আর্টিকেলটা কোথায় ব্যবহৃত হয়, মোস্টলি ফুড অথবা ড্রিঙ্কস এর পূর্বে, হ্যাঁ।
আম, আচ্ছা, ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর পূর্বে মোস্টলি ব্যবহৃত হবে। আর আরো অন্যান্য জায়গায় ব্যবহৃত আছে, অত ডিটেলে যাওয়ার দরকার নাই। ফুড অ্যান্ড ডিআরআইএন, হ্যাঁ, ড্রিঙ্ক। তাহলে আমি যখন বলবো যে জো মজ, হ্যাঁ, দুটা কি ম্যাসকুলিন, সো জো মজ দু, হ্যাঁ, হি, হি। আচ্ছা, এগুলোর পরে অলওয়েজ একটা নাউন বসবে এবং নাউনটার উপরে বেসিক্যালি ডিপেন্ড করে এটা হবে, তাই না? এটা আপনি বুঝতে পারছেন, যেখানে একই গ্রামার অনেকবার, তার মানে বুঝবেন যে ওটা নাউনের সাথে রিলেটেড। হ্যাঁ, তার মানে ভি হচ্ছে রাইস, এটা দেখতে দেখেন দেখতে মানে ম্যাসকুলিনি, তাই না? ম্যাসকুলিনি দেখা যাচ্ছে, তো এটা ম্যাসকুলিনি ওয়ার্ড, এই জন্য এখানে দু, এবং এটা কি একটা ফুড, রাইস একটা ফুড না, এই জন্য এখানে দু দিতে হবে। হ্যাঁ, জো মজ দু হি। কিন্তু ইংরেজিতে কিছুই দিতে হয় না, আই ইট রাইস বলি আমরা, তাই না? কিছুই দেই না ওখানে, কিন্তু ফরাসিতে এটা দিতে হবে। ওকে, এটার ক্ষেত্রে কি হবে? জো মজ দোলা, জুমজ দোলা দিয়ে লেখা যায় ভিয়ত, ভিআইএন দিয়ে, জুমজ দোলা ভিয়ত অথবা দোলা সালাত এটাই বলে। তাহলে ভিয়তের শেষে ও আছে ফেমিনিন, এই জন্য দোলা। এবং এটা একটা ভিয়ত মানে মিট, মাংস, হ্যাঁ। তো এটাকে বলে ভিয়ত। তো এটা খাবার প্লাস ফেমিনিন, এই জন্য এখানে দোলা দিতে হবে। দেন এটার ক্ষেত্রে কি হবে? জো, জো বিওয়াই, জো বোয়া দোলু, হ্যাঁ, দোলু। সো ও মানে হচ্ছে ওয়াটার, হ্যাঁ, ওয়াটার। তো ওয়াটারটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে ভাওয়াল দিয়ে, এই জন্য এটা ভাওয়ালের রুলসটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, আই ড্রিঙ্ক ওয়াটার বোঝাচ্ছে বেসিক্যালি, এবং এটাতে হচ্ছে একটা ড্রিঙ্কস, এই জন্য এই দুধওয়ালা এগুলো ইউজ করবে। দেন দের ক্ষেত্রে কি হবে? জো, জো মশ দে, দে পিধো, দে কম, ঠিক আছে? কম মানে অ্যাপল, এখানে একাধিক অ্যাপল বোঝাচ্ছে, এবং এটা একটা ফুড, এই জন্য দে দিতে হবে প্লুরাল। জুমস দে কম মানে আই ইট অর আই এম ইটিং সাম অ্যাপলস, এরকম ট্রান্সলেশন হবে, সাম অ্যাপলস, ঠিক আছে? এটা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, এটা হচ্ছে পাকৃতিক আর্টিকেল। দেন লেজ আর্টিকেল কোন থাকতে, কোন থাকতে গুলো আবার আমি মানে ভেঙে দিয়েছিলাম, ভেঙে দিলে দো প্লাস দো ইকুয়াল হবে টু। ওই ওই যেগুলো কেবল প্রাকৃতিক আর্টিকেল গুলো, ওইগুলো আবার কন্ট্রাক্টেড আর্টিকেল হিসেবে ব্যবহৃত, অফ দা, ফ্রম দা মিনিং এর, এগুলো আপনাদের হয়তো মনে আছে যে অফ দা বোঝায় এগুলো এট দ্য সেম টাইম, অথবা ফ্রম দা। খাবার দাবারের পূর্বে আসলে তখন অফ দা ফ্রম দা মিনিং করার কোনো দরকার না, মানে ওটার কোনো মিনিংই করবেন না, ঠিক আছে? মিনিং লাগবে না, জাস্ট ওটা একটা অ্যাজ এ স্ট্রাকচার হিসেবে মনে রাখবেন, যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর পূর্বে আসলে দুধওয়ালা, ওটা মিনিং হয় না। ওকে, দেন দো প্লুস লা, এটা একসাথে করলে হয় দোলা, হ্যাঁ। দেন দো প্লুস এল আপস্ট্রো, এল আপস্ট্রো, এল আপস্ট্রো, এটা ইকুয়াল করলে হয় কি? দো প্লাস এল আপস্ট্রো। দেন দো প্লুস লে প্লুরাল করলে হয়ে যায় এটা দে। আচ্ছা, অফ দা ফ্রম দা মিনিং, এটা আমরা ব্যবহারটা দেখেছিলাম যে কি, ইল বিআইএন, ইল ভিয়া দু, BANGLADR, হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে ম্যাসকুলিন, তাই না? ওয়ার্ডটা দেখেন ম্যাসকুলিন, এই জন্য ডু, মানে হি কামস ফ্রম অথবা হি ইজ কামিং ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, ফ্রম বা ফ্রম দা যেটাই বলেন, কামিং ফ্রম বাংলাদেশ, হ্যাঁ। ওকে, দেন তোলা কোথায় দিবেন? ফ্রম দা, ইল, ওকে, ইলে বলা তো, ইল, এল তোলা প্লাস, হ্যাঁ, তোলা প্লাস, প্লাস মানে হচ্ছে বিচ, এটা শেষে ও আছে ফেমিনিন, তাহলে হি ইজ কামিং ফ্রম দা বিচ, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ, ফ্রম দা বিচ। ওকে, দেন হচ্ছে এটা কিভাবে ইউজ করবেন যে ইল, ইল ভিয়া দো, ইল ভিয়া দো লপিতাল, হ্যাঁ, মানে হি ইজ কামিং ফ্রম দা, অপিতাল যেহেতু আশ দিয়ে শুরু অথবা ভাওয়াল দিয়ে শুরু হলে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে, হি ইজ কামিং ফ্রম দা হসপিটাল, হ্যাঁ। ওকে, যদি বলি হি ইজ কামিং ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, তখন কি হবে? ইল ভিয়া দে, এটা, ETAS, এটা UNI, হ্যাঁ, এটা বড় ক্যাপিটাল লেটার হবে আর কি, এতাজুনি, হ্যাঁ, দেশ দেতাজুনি। এতাজুনির শেষে এস আছে প্লুরাল, এই জন্য হি ইজ কামিং ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, ফ্রম দা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু ওই যে প্রাকৃতিক আর্টিকেল, ওই না, এটা আর্টিকেল, এটা আর্টিকেল কিন্তু এটা কন্ট্রাক্টেড আর্টিকেল, এটা প্রাকৃতিক, খাবার দাবার না তো ইউনাইটেড স্টেটস, তাই না? এই জন্য
ফ্রম দ্য মিনিং এটা ব্যবহার করা। ওকে, দেন কি ব্যাপার এখানে? আহ, আচ্ছা, কন্ট্রাক্টের আর্টিকেলের মধ্যে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে আ প্লাস লো ইকুয়াল হয়ে যাবে ও। এগুলার মিনিং কি আসবে? এগুলার মিনিং আসবে হচ্ছে টু দা অ্যাট দা, ঠিক আছে? টু দা অ্যাট দা মিনিং আসবে। এগুলো যদি কন্ট্রাকশন হয়ে বসে তো লা, এটা হয়ে যাবে কি আলা, আলা এন আ প্লাস এল আপস্ট্রোক ইকুয়াল হয়ে যাবে এল আপস্ট্রোক, দেন হচ্ছে আ প্লাস লে ইকুয়াল হয়ে যাবে এ ইউ এক্স, হ্যাঁ? এরকম। মানে এটা কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে একটা ব্রেকডাউন, হ্যাঁ? ব্রেকডাউন থেকে এটা আসছে। তো এইটা ব্রেকডাউন কখনো ইউজ হয় না, হ্যাঁ? এটা ব্রেকডাউন এখানে তো সেমই আছে, এখানে কি আছে, তো এই দুইটা ব্যবহার হবে। বাট এই ব্রেকডাউনটা কখনোই আলো বল কখনোই পাবেন না সরাসরি লেখায়, লেখায় বলায় বা আলে কখনোই হবে না, ওটা এরকম কন্ট্রাক্টেড হয়ে যাবে, হ্যাঁ? ওকে, আচ্ছা। সো কয়েকটা উদাহরণ দিয়ে দিই, যে লাইক জো হে ও কি বলা যায়, লাইক জো হে ও ইজি, জোভে ও ব্রাজিল। ব্রাজিল হচ্ছে কি দেখেন ম্যাসকুলিন, তাই না? মানে আই এম গোয়িং টু দা, তাই লেখা আছে, ও মানে টু দা, এটা ম্যাসকুলিন হওয়ার কারণে এটা ইউজ করবো, জোভে ও ব্রাজিল, আই এম গোয়িং টু দা ব্রাজিল, ঠিক আছে? হ্যাঁ, তারপর আর কি হবে, জোভে আলা এলে প্লাস, হ্যাঁ? তাহলে কি হবে, প্লাস ফেমিনিন, এটা ও আছে, সো আই এম গোয়িং টু দা বিচ, এখানে টু দা বোধ আছে, হ্যাঁ? আর এটা কি হবে, জোভে জোভে আ জোভে আ এইচ এইচ ওভার টি এল, হ্যাঁ? ওকে, জোভে আল হোটেল আজ দিয়ে শুরু হওয়ার পরে এল আসতে হবে। আই এম গোয়িং টু দা হোটেল, এরকম বোঝাচ্ছে, গোয়িং টু দা হোটেল। জোভে জোভে ও আহ, এস তা জোভে ও এতাজনি আবার কি প্লুরাল, এই জন্য টু দা, আই এম গোয়িং টু দা ইউনাইটেড স্টেটস, হ্যাঁ? ও মানে টু দা ইউনাইটেড স্টেটস। সো এট দা গুলো কোথায় বোঝায়, লাইক আপনি যদি বলেন যে জোসুই ও ফেস্তো, হ্যাঁ? তার মানে আই এম টু দা হয় না, রাইট? আই এম টু দা রেস্টুরেন্ট হয়, আই এম এট দা হবে, তাই না? এট দা রেস আই এম এট দ্য রেস্টুরেন্ট, হ্যাঁ? এরকম। তো এরপরে দিয়ে দিবেন, আপনি যদি বলেন আই এম এট দ্য বিচ, তখন কি হবে, জসুই আলা প্লাস হবে, আলা পিএলএসজি প্লাস আই এম এট দ্য বিচ, ঠিক আছে? এরকম ভাবে বাদ বাকিগুলো এরকম কোনো ওয়ার্ড আসলে ওরকম ভাবে দিয়ে দিবেন, হ্যাঁ? এট দ্য টু দে এভাবে মেন করে। ওকে, তারপরে আচ্ছা, এটা অলরেডি আলোচনা হয়েছিল, প্রাকৃতিক আর্টিকেল, এখানে ডাবল লেখা, এটা দিলাম। লাস্ট একটা টপিক আছে, ওকে, লাম্পেঘাতিক মানে ইম্পারেটিভ কিভাবে করবো, তাই না? লাম্পেঘাতিকটা কি, যে ওই যে ইনস্ট্রাকটিভ কথাগুলো, রাইট? গো দেয়ার, কাম হিয়ার, সিট ডাউন, স্টপ রাইটিং, রাইট? ডু দিস, ডু দ্যাট, স্লিপ নাও, রাইট? এই কথাগুলো আমরা শুরুই হয় কি দিয়ে, ভাত দিয়ে, রাইট? এটা শুরুই হবে ভাত দিয়ে, এবং এটা হচ্ছে তিনটা সাবজেক্টের সাথে হতে পারে, একটা হচ্ছে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরাল। সো এটা হচ্ছে টুর সাথে হয়, টুর সঙ্গে হতে পারে, অথবা হু কে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন, অথবা নু কে দেওয়া যায়, হ্যাঁ? লেট আস গো, লেটস ডু ইট, লেটস, হ্যাঁ? এরকম লেট আস একটাতে লেটস বলি না, ওই কথাগুলো এখান থেকে আসবে। এখন কোন একটা ভার্বকে জাস্ট আগে চিন্তা করবেন এটার সাথে কনজুগেশনটা কি ছিল। ধরেন আপনি বলতেছেন যে গো দেয়ার,
ধরেন আপনার জুনিয়র কাউকে বলতেছেন যে গো দেয়ার, মানে এটা যদি আমরা বাংলাতে সম্পূর্ণ বলি কি হবে, তুমি সেখানে যাও, তাই না? তুমি বা তুই সেখানে যা, অথবা তুমি সেখানে যাও, তাই না? এরকম হবে। তো ওইটা হচ্ছে টুর সাথে ফর্মটা আসবে। তাহলে তুর সাথে আলে ভাবটা কি আসে? ভা আসে, তু ভা। হ্যাঁ, আর দেয়ারকে কি বলে? লা বলে। টু ভা লা। তো এখন টু ভালা মানে ইউ গো দেয়ার, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে গো দেয়ার। ইউ বলতে এটা তো ইউ বললে হবে না, ইউ বললে তো আর ইম্পারেটিভ হবে না, তাই না? তো এই জন্য আমরা কি করব, জাস্ট বলবো কি ভালা, কি বলবো ভালা, এবং শেষে লেখার সময় একটা এরকম সাইন দিয়ে দিব, ভালা গো দেয়ার, ঠিক আছে, ভালা, এটাই হবে। আচ্ছা, এটাতে ইরেগুলার ভাব দিয়ে, এখানে রেগুলার ভাবের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। যদি বলি যে ইট নাও, আপনি ধরেন আপনার বাচ্চাকে বা জুনিয়র কাকে বলতেছেন এখন খাও, হ্যাঁ, ইট নাও, তখন কি হবে? ইটটা ফরাসি দেখতে হয় এমনি মেইন মাত্রা, হ্যাঁ, ওকে মাত্রা, এটা হচ্ছে, এটা মানে হচ্ছে যে ইউ ইট নাও, অর ইউ আর ইটিং নাও, এরকম। জাস্ট যদি বলেন ইট নাও, তখন যেটা করতে হবে আপনাকে কি, এই যে দেখবেন যে রেগুলার যত ভার্ব আছে তোর সাথে কনজুগেশন হলে ফার্স্ট গ্রুপের ভার্বগুলো শেষে এস থাকে, ফার্স্ট গ্রুপের ভার্ব অনলি, হ্যাঁ, সেকেন্ড থার্ড গ্রুপে কোনো চেঞ্জ আসবে না। যত ফার্স্ট গ্রুপের ভার্ব আসবে এই এসটা আসলে ওই এসটাকে আমরা বাদ দিয়ে দিব, এসটা নিব না, না নিয়ে বাকি অংশটা জাস্ট নিলেই হবে, হ্যাঁ। মজ মাতন, জাস্ট এটুকু বললে হবে, হ্যাঁ। মজ মাতন মানে কি ইট নাও, ইট নাও, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, দেন ভুর সাথে কি হবে? ভুর সাথে যে হ্যাঁ, জুয়ে লো ফুট, হ্যাঁ, ওকে। তাহলে বলতেছেন যে ইউ প্লে ফুটবল, হ্যাঁ, জুয়ে ও ফুট হবে, sorry, ও ফুট হবে। প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, আপনি জাস্ট বলতেছেন যে আপনি ফুটবল খেলুন, তাহলে কি হবে? জাস্ট বলতে হবে জুয়ে, আর কিছু না। জুয়ে ও ফুট, হ্যাঁ, জুয়ে ও ফুট, দ্যাটস ইট, জুয়ে ফুট। এখানে কিন্তু কোনো এই যে লাস্ট লেটার বাদ দেওয়া বা এরকম কোনো নিয়ম নাই, জাস্ট যা হবে তাই, ওটার কোনো ইয়ে হবে না, আহ, বাদ দেওয়ার কোনো কিছু নাই, হ্যাঁ। আর নুর সাথে যদি বলি যে লেটস প্লে অথবা লেট আস প্লে, না, তখন একে নুর সাথে কি হয়? যে ওই ও এন এস, নু জুয়ং ও ফুট, লেটস প্লে ফুটবল, মানে এখানে লেখা আছে বেসিক্যালি উই প্লে ফুটবল, আমরা এটাকে লেটস প্লেতে বলতে চাচ্ছি, তাহলে কিভাবে বলবো? জাস্ট এটুকু বলবো, জু ও এন এস, জুয়ং ও ফুট, জুয়ং ও ফুট, ঠিক আছে, জুয়ং ও ফুট, এটুকু বললেই হবে সাবজেক্ট বাদ দিয়ে। এখানেও কিছু বাদ দিতে হবে না, এস বাদ দেওয়া হবে এরকম কিছু নাই, হ্যাঁ, জাস্ট কনজুগেশন যা আসবে সেটাই বসাতে হবে। জুয়ং ও ফুট মানে হচ্ছে লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল, ঠিক আছে। ওকে, সো এই তো মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্রম লাস্ট ফার্স্ট টু লাস্ট গ্রামার এ টু জেড দিয়ে দিলাম, এগুলো আপনাদেরকে শেখাইছি আমি। এখন বলেন আপনার কোনো প্রশ্ন কোয়েরিজ থাকলে বলেন।